শোনো, আমি একজন পুরুষ হিসাবে তোমাকে এমন একটি কথা বলতে চাই যা বেশিরভাগ পুরুষ কখনো মুখে আনে না। পুরুষ সেই নারীকে ভয় পায় না যে সারাক্ষণ তার পেছনে ছোটে। পুরুষ সেই নারীকেও ভয় পায় না যে শুধু দেখতে সুন্দর। সেই ভয় পায় সেই নারীকে হারানোর যার চলে যাওয়ার পর তার জীবনে শোরগোল তো অনেক থাকে, কিন্তু প্রশান্তি চিরতরের জন্য চলে যায়। এমন একজন নারী যে নিজের সম্মান করতে জানে, যে একা থেকেও ভেঙে পড়ে না, যে ভালোবাসে কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে নয়। আর সবচেয়ে বড় সত্য জানো, এমন নারী জন্মায় না, সে নিজেকে তৈরি করে কষ্ট দিয়ে, ধোঁকা দিয়ে, একাকিত্ব দিয়ে এবং সেই রাতগুলো দিয়ে যেখানে সে বুঝতে পারে যে যদি সে নিজের দাম নিজে না বোঝে তবে দুনিয়া তাকে সস্তা ভাবতে শুরু করবে। আজকের এই কথা শুধু সম্পর্কের নয়, এটি সেই শক্তির কথা যা একজন নারীর ভেতরে লুকিয়ে থাকে, কিন্তু প্রায়ই সে নিজেই তা অন্য কারো পায়ে রেখে দেয়। আর যেদিন নারী নিজের মূল্য ফেরত নিয়ে নেয়, সেদিন খেলা বদলে যায়। কারণ তখন পুরুষ তাকে পাওয়ার চেষ্টা করে না, তাকে হারানোর ভয় পেতে শুরু করে। অনেক নারী এই ভুল করে যে তারা ভালোবাসাকেই নিজের পুরো পৃথিবী বানিয়ে নেয়। ধীরে ধীরে তাদের খুশি কোনো একজন মানুষের ব্যবহারের ওপর টিকে থাকে। যদি সে ভালোবাসলে কথা বলে তবে দিন ভালো, যদি সে ইগনোর করে তবে পুরো রাত খারাপ। এখান থেকেই একজন নারী নিজের শক্তি হারাতে শুরু করে। মনোযোগ দিয়ে বোঝো, যে মানুষের মুড দিয়ে তোমার শান্তি নির্ধারিত হতে থাকে, সেখানে তুমি ভালোবাসায় নয় বরং নির্ভরশীলতায় বেঁচে আছো। আর দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সম্পর্ক সেটাই হয় যেখানে মানুষ নিজেকে হারাতে শুরু করে। একজন পুরুষ শুরুতে তোমার প্রতিটি কথায় মনোযোগ দেবে, তোমার মেসেজের জন্য অপেক্ষা করবে, তোমার কণ্ঠস্বর শুনে খুশি হবে। কিন্তু যদি ধীরে ধীরে সে এটা অনুভব করে যে তুমি যে কোনো পরিস্থিতিতে তার কাছেই থাকবে, সে তোমাকে সম্মান দিক বা না দিক, তখন তার ভেতর তোমাকে হারানোর ভয় মরতে শুরু করে। মনে রাখবে, যে জিনিস হারানোর ভয় শেষ হয়ে যায় তার কদরও ধীরে ধীরে শেষ হতে থাকে। এখন এর মানে এই নয় যে ভালোবেসো না, মানে শুধু এতটুকু যে ভালোবাসতে বাসতে নিজেকে হারিয়ে ফেলো না। একজন হাই ভ্যালু ওমেনের সবচেয়ে বড় পরিচয় কি জানো? সে কারো জীবনে থেকেও নিজের পরিচয় হারায় না। তার নিজস্ব স্বপ্ন থাকে, নিজস্ব চিন্তা থাকে, নিজস্ব আত্মসম্মান থাকে। সে সম্পর্ক বজায় রাখে, কিন্তু নিজের আত্মা বিক্রি করে নয়। আর এই বিষয়টি পুরুষকে ভেতর থেকে অস্থির করে তোলে, কারণ পুরুষ জানে যদি সে এই নারীর কদর না করে তবে সে ভেঙে পড়বে না, সে চলে যাবে। আজ অনেক নারী শুধু এই জন্য কাঁদছে কারণ তারা কোনো মানুষকে নিজের পৃথিবীর কেন্দ্র বানিয়ে নিয়েছে। তারা নিজের ওপর কাজ করা ছেড়ে দিয়েছে, নিজের আনন্দ ছেড়ে দিয়েছে, নিজের পরিচয় ছেড়ে দিয়েছে, এবং তারপর একদিন সেই মানুষটি বদলে গেছে, আর তাদের কাছে বেঁচে আছে শুধু শূন্যতা। কিন্তু শোনো, যেদিন তুমি নিজেকে আবার বেছে নিতে শুরু করবে, সেদিন তোমার জীবন বদলাতে শুরু করবে। নিজের মন থেকে একটি কথা চিরতরের জন্য বের করে দাও, যে তোমার মূল্য কারো ভালোবাসা দিয়ে নির্ধারিত হয় না। তোমার মূল্য তোমার চরিত্র দিয়ে নির্ধারিত হয়, তোমার আত্মসম্মান দিয়ে নির্ধারিত হয়, তোমার চিন্তা দিয়ে নির্ধারিত হয়। যদি কোনো মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, তবে এর মানে এই নয় যে তুমি কম। কখনো কখনো এর মানে শুধু এতটুকু যে সে তোমার মূল্য বোঝার যোগ্য ছিল না। আর সত্যি বলি, যে নারী একা থাকতে শিখে নিয়েছে তাকে আর কেউ ইমোশনালি কন্ট্রোল করতে পারে না। কারণ এখন সে অ্যাটেনশনের কাঙাল নয়, এখন সে প্রতিটি মেসেজে অস্থির হয় না, এখন সে নিজেকে প্রমাণ করার জন্য কারো পেছনে ছোটে না, এবং এখান থেকেই তার আসল শক্তি শুরু হয়। পুরুষ সবসময় সেই নারীকে হালকাভাবে নেয় যে নিজেকে হালকাভাবে নেয়। যদি তুমি প্রতিবার ক্ষমা করে দাও, প্রতিবার নিজেকে ছোট করে নাও, প্রতিবার নিজের সীমানা ভেঙে ফেলো, তবে ধীরে ধীরে মানুষ তোমাকে অভ্যাস ভাবতে শুরু করবে, গুরুত্ব নয়। তাই নিজের জীবনে সীমানা তৈরি করতে শেখো। প্রত্যেককে নিজের এনার্জি পর্যন্ত পৌঁছাতে দিও না, প্রত্যেককে এই অধিকার দিও না যে সে তোমার মনের শান্তি কেড়ে নিতে পারে। কারণ একজন শান্ত এবং আত্মসম্মানবোধ সম্পন্ন নারী খুব দুর্লভ হয়, আর দুর্লভ জিনিসের পেছনেই মানুষ ছোটে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, কারণ শুধু আত্মসম্মান যথেষ্ট নয়। এমন একটি অভ্যাস আছে যা যদি কোনো নারীর ভেতরে চলে আসে, তবে পুরুষ তাকে ছাড়ার কথা ভেবেও ভয় পেতে শুরু করে।
আর পরবর্তী অংশে আমি তোমাদের সেই সত্যই বলবো যা বেশিরভাগ মানুষ কখনোই বুঝতে পারে না। তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু নারী রুমে আসতেই অনুভব হতে শুরু করে, আর কিছু সারা জীবন সাথে থেকেও ভুলে যাওয়া হয়? পার্থক্য শুধু চেহারার নয়, পার্থক্য সেই এনার্জির যা একজন নারী নিজের ভেতরে নিয়ে চলে। আর আজ আমি তোমাকে সেই অভ্যাসের কথা বলতে যাচ্ছি যা যে কোনো নারীকে এতটাই মূল্যবান করে তোলে যে পুরুষ তাকে হারানোর চিন্তাতেও ভয় পেতে শুরু করে। সেই অভ্যাসটি হল নিজের ছাড়াও খুশি থাকতে শিখে নেওয়া। হ্যাঁ, এটাই সত্যি। যেদিন একজন নারীর একা চা খেতে ভালো লাগতে শুরু করে, একা বাজারে যেতে ভালো লাগতে শুরু করে, নিজের সাথে সময় কাটাতে ভালো লাগতে শুরু করে, সেদিন দুনিয়া তাকে ইমোশনালি কন্ট্রোল করা বন্ধ করে দেয়। কারণ এখন তার খুশি অন্য কারো উপস্থিতির ওপর নির্ভর করে না। বোঝার চেষ্টা করো, পুরুষ সেই নারীর পেছনে ছোটে না যে সব সময় অ্যাভেলেবল থাকে। সে সেই নারীকে হারানোর ভয় পায় যার নিজস্ব একটি পৃথিবী আছে, যার সকাল কোনো মেসেজ দিয়ে নয় বরং নিজের লক্ষ্য দিয়ে শুরু হয়, যার রাত কারো রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে করতে নয় বরং নিজের আত্মসম্মানের সাথে শেষ হয়। আজকের সবচেয়ে বড় সমস্যা জানো কি? অনেক নারী ভালোবাসা পাওয়ার জন্য নিজের পুরো পরিচয় বদলে ফেলে। তারা সেভাবেই কথা বলতে থাকে যেমনটা সামনের জন চায়, সেভাবেই পোশাক পরে যেমনটা সামনের জন চায়, সেভাবেই বাঁচতে শুরু করে যেমনটা সামনের জন চায়। ধীরে ধীরে তারা সেই সম্পর্ক তো বাঁচিয়ে নেয়, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে। আর যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে তখন সামনের জন্য তার কদর করা ছেড়ে দেয়। কারণ দুনিয়ার নিয়ম খুব সোজা, যে নিজেকে গুরুত্ব দেয় না, দুনিয়াও তাকে গুরুত্ব দেয় না। একটি কথা সবসময় মনে রাখবে, ত্যাগ আর আত্মসমর্পণের মধ্যে পার্থক্য আছে। ত্যাগ সম্পর্ককে মজবুত করে, কিন্তু আত্মসমর্পণ মানুষকে দুর্বল করে দেয়। যদি তুমি প্রতিবার নিজের আবেগকে চেপে রাখো, প্রতিবার নিজেকে ছোট করো, প্রতিবার শুধু এই জন্য চুপ থাকো যে পাছে সামনের জন রেগে না যায়, তবে ধীরে ধীরে তোমার আত্মা ভেতর থেকে ক্লান্ত হতে থাকবে। আর একজন ক্লান্ত নারী কখনো পাওয়ারফুল হতে পারে না। তাই নিজেকে হারিয়ে কাউকে পেও না, কারণ যে মানুষ তোমাকে হারিয়েই খুশি থাকতে পারে সে তোমার ভেঙে পড়ার মূল্য কখনো বুঝতেই পারবে না। তুমি দেখে থাকবে কিছু নারী সম্পর্ক শেষ হবার পর পুরোপুরি বিলীন হয়ে যায়। তাদের পৃথিবী থেমে যায়, তারা নিজেকে দোষ দিতে শুরু করে, তাদের মনে হয় যে হয়তো তাদের মধ্যেই কমতি ছিল। কিন্তু সত্য কি জানো, কমতি প্রায়ই ভালোবাসায় থাকে না। কমতি থাকে নিজের সাথে সম্পর্কের মধ্যে। যখন মানুষ নিজের সাথে যুক্ত থাকে না, তখন সে অন্য কারো চলে যাওয়ায় পুরোপুরি খালি হয়ে যায়। সেজন্য সবার আগে নিজের সাথে সম্পর্ক মজবুত করো। নিজের শরীরের যত্ন নাও, নিজের মনের যত্ন নাও, নতুন জিনিস শেখো, নিজের আয় বাড়াও, নিজের চিন্তাকে গভীর করো। কারণ একজন নারী যত বেশি নিজের ওপর কাজ করে সে তত বেশি দুর্লভ হতে থাকে, আর দুর্লভ মানুষদের মানুষ হারাতে চায় না। শোনো, পুরুষকে শুধু সুন্দর চেহারা লম্বা সময় পর্যন্ত আকর্ষণ করে না, তাকে আকর্ষণ করে সেই নারী যার কাছে শান্তি আছে, যার কাছে বুদ্ধি আছে, যার কাছে আত্মবিশ্বাস আছে। এমন একজন নারী যে অ্যাটেনশনের জন্য বাঁচে না, যে ভ্যালিডেশনের জন্য বাঁচে না, যে নিজেকে প্রমাণ করার জন্য কারো পেছনে ছোটে না, কারণ সে জানে যে তার মূল্য কারো অ্যাপ্রুভাল দিয়ে নির্ধারিত হয় না। আর এই কনফিডেন্সই সবচেয়ে বিপজ্জনক জিনিস হয়ে যায়। যখন একজন নারী নিজেকে বেছে নিতে শুরু করে তখন তার হাঁটা চলা বদলে যায়, তার কথাবার্তা বদলে যায়, তার চোখের অস্থিরতা শেষ হয়ে যায়। এখন সে প্রত্যেককে ইমপ্রেস করার চেষ্টা করে না, এখন সে শুধু সেখানেই এনার্জি দেয় যেখানে সে সম্মান পায়। আর এখান থেকেই মানুষ তাকে আলাদা নজরে দেখা শুরু করে। মনে রাখবে, যে নারীর নিজের সঙ্গ ভালো লাগতে শুরু করে তাকে একাকিত্ব ভয় দেখানো বন্ধ করে দেয়, আর যাকে একাকিত্ব ভয় দেখানো বন্ধ করে দেয় তাকে হারানোকে দুনিয়া ভয় পেতে শুরু করে। কিন্তু এখনও আরও একটি গভীর সত্য বাকি আছে, কারণ শুধু নিজেকে ভালোবাসা যথেষ্ট নয়। এমন একটি ভুল আছে যা সবচেয়ে শক্তিশালী নারীকেও দুর্বল করে দেয়, এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে তার পুরো ভ্যালু শেষ করে দেয়, আর সে বুঝতেও পারে না। আর পরবর্তী অংশে আমি তোমাদের সেই ভুলটির কথা বলবো যা বেশিরভাগ নারী অজান্তে প্রতিদিন করছে। ধীরে ধীরে মানুষের ভ্যালু শেষ হয় কিভাবে জানো? একদিনে নয়। ধীরে ধীরে মানুষের ভ্যালু শেষ হয় কিভাবে জানো? একদিনে নয়,
কোনো বড় ধোঁকা থেকেও নয়, বরং সেই ছোট ছোট জিনিসগুলো থেকে যেগুলোকে মানুষ ভালোবাসার নাম দিয়ে ইগনোর করতে থাকে। আর একজন নারীর সবচেয়ে বড় ভুল কি হয় জানো? সে প্রতিবার নিজেকে বুঝিয়ে নেয়, কোনো ব্যাপার না, সে বিজি হবে, তার মুড খারাপ হবে, আমি আরও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকেই শুরু হয়। প্রথমে সামনের জন তোমার আবেগকে হালকাভাবে নেওয়া শুরু করে, তারপর তোমার সময়কে, তারপর তোমার উপস্থিতিকে, আর একদিন তোমাকে। কারণ মানুষ সেটাই হারানোর ভয় পায় যার সীমানা স্পষ্ট থাকে। যদি তুমি সব কষ্ট চুপচাপ সহ্য করে নাও, সব ভুল ব্যবহারকে ভালোবাসা মনে করে নাও, তবে সামনের জন কখনো বুঝবে না যে সে তোমাকে আঘাত করেছে। শোনো, আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে হলো নিজেকে এতটুকু গুরুত্ব দেওয়া যাতে কেউ তোমার শান্তির সাথে খেলা করতে না পারে। আজ অনেক নারী শুধু এই জন্য দুঃখী কারণ তারা না বলা ছেড়ে দিয়েছে। তাদের ভয় লাগে যে যদি তারা নিজের কথা বলে তবে সামনের জন দূরে চলে যাবে, যদি তারা নিজের কষ্টের কথা জানায় তবে সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু একটি কথা মনে রাখবে, যে সম্পর্ক তোমার সত্য সহ্য করতে পারে না তা তোমার স্যাক্রিফাইসের যোগ্যও নয়। পুরুষ সেই নারীকে সিরিয়াসলি নিতে শুরু করে যে নিজেকে সিরিয়াসলি নেয়। যদি তোমার কাছে স্ট্যান্ডার্ডস না থাকে তবে মানুষ তোমার সাথে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করবে। কখনো মেসেজ করবে, কখনো গায়েব হয়ে যাবে, কখনো ভালোবাসা দেখাবে, কখনো ঠান্ডা হয়ে যাবে, আর তুমি প্রতিবার নিজেকে দোষ দিতে থাকবে। কিন্তু সত্য এটি, যখন মানুষ জানে যে তুমি যে কোনো পরিস্থিতিতেই থেকে যাবে তখন সে তোমাকে হারানোর ভয় পায় না। তাই নিজের জীবনে সীমানা তৈরি করো। প্রত্যেককে নিজের এনার্জি পর্যন্ত পৌঁছাতে দিও না। প্রত্যেককে এই অধিকার দিও না যে সে তোমার মনের শান্তি কেড়ে নিতে পারে। প্রত্যেককে নিজের ইমোশনস পর্যন্ত অ্যাক্সেস দিও না। প্রত্যেককে নিজের এনার্জি কনজিউম করতে দিও না, কারণ ইমোশনাল এক্সশন ধীরে ধীরে মানুষের উজ্জ্বলতা কেড়ে নেয়। তুমি দেখে থাকবে, কিছু নারী খুব সুন্দর হয় কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া মনে হয়, আর কিছু সাধারণ দেখতে নারী এতটাই পাওয়ারফুল লাগে যে মানুষ তাদের ভুলতে পারে না। কারণ কি, একজন নিজেকে অন্যের অ্যাপ্রুভালে হারিয়ে ফেলেছে আর অন্যজন নিজের সাথে সম্পর্ক মজবুত করে নিয়েছে। মনে রাখবে, যে নারীর সারাক্ষণ ভ্যালিডেশন চাই তাকে সহজেই ম্যানিপুলেট করা যায়, কিন্তু যে নারী নিজের চোখে মজবুত হয়ে যায় তাকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়ে। সেজন্য নিজের ভেতর এই অভ্যাস করে তোলো যে প্রতিটি কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না। যদি কেউ ইগনোর করে তবে তৎক্ষণাৎ অস্থির হয়ে যেও না। যদি কেউ দূরে চলে যায় তবে নিজেকে শেষ ভাবো না, কারণ ম্যাচিওর এবং পাওয়ারফুল মানুষ অ্যাটেনশনের পেছনে ছোটে না, তারা নিজের শান্তি বজায় রাখে। আর শোনো, সাইলেন্স সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো সাইলেন্স সবচেয়ে বড় শক্তি হয়। যখন তুমি প্রতিবার সাফাই দেওয়া বন্ধ করে দাও, প্রতিবার নিজেকে প্রমাণ করা বন্ধ করে দাও, তখন মানুষের উপলব্ধি হতে শুরু করে যে তোমার ভেতর আলাদা কিছু আছে। কারণ দুনিয়া সেই মানুষ দিয়ে অর্ধেক ভরা যারা অ্যাটেনশনের জন্য ছোটে, কিন্তু যে মানুষ চুপচাপ নিজের ওপর কাজ করে সে রেয়ার হয়ে যায়, আর রেয়ার মানুষদের অভাব সবসময় অনুভূত হয়। আরও একটি কথা খুব মনোযোগ দিয়ে বোঝো, ভালোবাসা কখনো ভিক্ষা চাওয়ার জিনিস নয়। যদি তোমাকে বারবার কারো কাছে সম্মান চাইতে হয়, বারবার সময় চাইতে হয়, বারবার এটি মনে করিয়ে দিতে হয় যে তোমারও ফিলিংস আছে, তবে সেখানে ভালোবাসা কম, অভ্যাস বেশি। সত্যিকারের সম্পর্ক সেটি হয় যেখানে তোমাকে নিজেকে ছোট প্রমাণ করতে না হয়, যেখানে তোমার কথা শোনা হয়, যেখানে তোমার ইমোশনস নিয়ে ঠাট্টা করা হয় না, যেখানে তোমার উপস্থিতিকে হালকাভাবে নেওয়া হয় না। আর যদি এমন না হয় তবে নিজেকে হারিয়ে সম্পর্ক বাঁচানোর কোনো মানে নেই, কারণ শেষে মানুষ সেটাই হারিয়ে ফেলে যাকে বাঁচানোর জন্য সে নিজেকে মিটিয়ে দেয়। তাই আজ থেকে নিজের সাথে একটি ওয়াদা করো, তুমি ভালোবাসবে কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। তুমি কারো সাথে থাকবে কিন্তু নিজের আত্মাকে দাবিয়ে নয়। তুমি সম্পর্ক পালন করবে কিন্তু নিজেকে মিটিয়ে দিয়ে নয়। কারণ যেদিন নারী নিজের মূল্য বুঝে যায় সেদিন তার ব্যবহার বদলে যায়, আর যখন ব্যবহার বদলে যায় তখন মানুষের ব্যবহারও বদলাতে শুরু করে। কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, কারণ এমন একটি জিনিস আছে যা যে কোনো নারীকে এতটাই আকর্ষণীয় বানিয়ে দেয় যে মানুষ তাকে শুধু পছন্দই করে না, তার অভাব অনুভব করতে শুরু করে। আর পরবর্তী অংশে আমি তোমাকে সেই শক্তির কথাই বলবো যা যে কোনো নারীকে ভেতর থেকে অটুট বানিয়ে দেয়। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক নারী কে হয় জানো?
সে নয় যে সবচেয়ে বেশি সুন্দর, সেও নয় যার পেছনে পুরো দুনিয়ার, সে নয় যার পেছনে সবচেয়ে বেশি মানুষ থাকে। সবচেয়ে বিপজ্জনক সেই নারী যে নিজেকে হারিয়ে আবার ফিরে পেয়েছে, কারণ এখন তার কারো ভয় নেই, না একাকিত্বের, না ছেড়ে চলে যাওয়ার, না এই কথার যে মানুষ তার ব্যাপারে কি ভাববে। আর এখান থেকেই তার আসল শক্তি শুরু হয়। শোনো, যখন একজন নারী ভেঙে পড়ে না, তখন বাইরে থেকে হয়তো সে হাসে, কিন্তু ভেতর থেকে তার ভরসা মরতে শুরু করে। তার মনে হতে থাকে যে হয়তো সে ইনাফ ছিল না, হয়তো তার মধ্যেই কমতি ছিল, হয়তো যদি সে আরও একটু সহ্য করে নিত, আরও একটু বদলে যেত, তবে সম্পর্ক বেঁচে যেত। কিন্তু সত্য এর থেকে বিলকুল উল্টো। অনেক সময় সম্পর্ক এই জন্যে ভেঙে যায় না যে তুমি কম ছিলে, সম্পর্ক এই জন্যে ভেঙে যায় কারণ তুমি নিজেকে অনেক বেশি দিয়ে দিয়েছিলে, এতটাই বেশি যে সামনের জন তোমার মূল্য অনুভবই করতে পারেনি। মনে রাখবে, মানুষ সবসময় সেই জিনিসের কদর করে যা পেতে কষ্ট হয় আর হারানোর ভয় থাকে। তাই নিজেকে এতটা সহজ বানিয়ে দিও না যে মানুষ তোমাকে অভ্যাস ভাবতে শুরু করে। নিজের ভেতর মিস্ট্রি রাখো, নিজের জগৎ তৈরি করো, নিজের স্বপ্নের ওপর কাজ করো, নিজের এনার্জিকে শুধু সেখানেই ইনভেস্ট করো যেখানে তুমি সম্মান পাও। কারণ হাই ভ্যালু নারী সেই হয় যে নিজের জীবনের কেন্দ্র নিজেই হয়। তার খুশি কোনো একজন মানুষের ওপর ডিপেন্ড করে না। যদি কেউ সাথে থাকে তবে সে ভালোবাসে, যদি কেউ চলে যায় তবে সে নিজেকে হারায় না। আর সত্যি বলি, পুরুষ এমন নারীকে কখনো ভুলতে পারে না, কারণ সে প্রথমবার অনুভব করে যে এই নারীর জীবনে তার জায়গা থাকতে পারে, কিন্তু পুরো পৃথিবী নয়। আর এই জিনিসটি তাকে অস্থির করে তোলে। বর্তমান সময়ে সবচেয়ে রেয়ার জিনিস সৌন্দর্য নয়, সবচেয়ে রেয়ার জিনিস হলো ইমোশনাল ম্যাচুরিটি। একজন শান্ত মস্তিষ্কের নারী, যে প্রতিটি ছোট কথায় ভেঙে পড়ে না, যে প্রতিবার অ্যাটেনশন চায় না, যে নিজের ফিলিংস বোঝে আর যে নিজের শান্তিকে সব কিছুর ওপর রাখে, এমন নারীর ভ্যালু সময়ের সাথে বাড়তে থাকে। তাই নিজেকে ইমোশনালি মজবুত করো। সকালে ওঠো, নিজের শরীরের ওপর কাজ করো, নতুন কিছু শেখো, বই পড়ো, নিজের আয় বাড়াও, নিজের মাইন্ডকে মজবুত করো। কারণ কনফিডেন্স মেকআপ থেকে আসে না, কনফিডেন্স সেই পরিশ্রম থেকে আসে যা মানুষ নিজের ওপর করে। আর যখন একজন নারী নিজের ওপর কাজ করা শুরু করে, তখন তার চোখে আলাদা উজ্জ্বলতা চলে আসে, তার কণ্ঠে আলাদা প্রশান্তি চলে আসে, তার উপস্থিতি আলাদাভাবে অনুভূত হতে থাকে। এখন সে কারো পেছনে ছোটে না, মানুষ নিজেই তার দিকে আকৃষ্ট হতে থাকে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবে, কাউকে জ্বালানোর জন্য পাওয়ারফুল হয় না, কাউকে ফিরিয়ে আনার জন্য নিজেকে বদলে ফেলো না। নিজেকে এই জন্যে উন্নত করো যাতে তুমি নিজের ওপর গর্ব করতে পারো। কারণ দুনিয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি সেটি হয় যখন মানুষ রাতে ঘুমানোর আগে আয়নায় নিজেকে দেখে বলতে পারে, আমি নিজেকে হারাইনি, আমি নিজেকে গড়ে নিয়েছি। আর যেদিন তুমি এটি বলতে পারবে না, সেদিন তোমার চালচলন বদলে যাবে, তোমার চোখ বদলে যাবে, তোমার আত্মবিশ্বাস বদলে যাবে। তারপর মানুষ তোমাকে ছাড়ার আগে 100 বার ভাববে। কারণ এখন তুমি সেই নারী নও যে ভালোবাসার জন্য নিজেকে মিটিয়ে দেবে। এখন তুমি সেই নারী হয়ে গেছো যাকে হারানোর কথা ভাবলেও পুরুষ ভয় পাবে। তো আজ এই মুহূর্তেই নিজের সাথে একটি ওয়াদা করো, তুমি কারো পেছনে ছোটার জন্যে জন্ম নাওনি, তুমি কারো অ্যাপ্রুভালে বাঁচার জন্যে জন্ম নাওনি। তোমার জীবনের মূল্য কারো মেসেজ, কারো ভালোবাসা বা কারো সাহচর্যে নির্ধারিত হয় না। তুমি নিজেই একটি শক্তি, এমন এক শক্তি যা ভেঙে যেতে পারে কিন্তু নুয়ে যেতে পারে না, যে কাঁদতে পারে কিন্তু নিজেকে হারিয়ে ফেলতে পারে না। আর মনে রাখবে, যখন একজন নারী নিজের মূল্য বুঝে নেয়, তখন দুনিয়া তাকে ইগনোর করতে পারে না। আর যখন সে নিজেকে ভালোবাসতে শিখে নেয়, তখন পুরো দুনিয়া তার পেছনে চলতে শুরু করে। যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো, তবে একটি কথা হৃদয়ে গেঁথে নাও, কারো চলে যাওয়ায় জীবন শেষ হয়ে যায় না, কিন্তু নিজেকে হারিয়ে ফেললে মানুষ ভেতর থেকে শেষ হয়ে যায়। তাই দুনিয়াকে ধরার আগে নিজেকে ধরো, কারণ যেদিন তুমি নিজের সাথে দাঁড়িয়ে যাবে, সেদিন তোমাকে ফেলার শক্তি কারো থাকবে না।